ইফতারের প্লেটে যদি কোনো রকম একটা ভালো লাগার খাবার থাকে তাহলে কিন্তু ইফতারের মুডটাই অন্যরকম হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি একটা নাস্তা তৈরি করব। আর এর জন্য এখানে আমি ২ কাপ আটা নিয়েছি, লবণ নিয়েছি কালো জিরা আর সামান্য একটু তেল নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে তেলটা আটার সাথে মিশিয়ে তারপর হচ্ছে এখানে অল্প, অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করব, যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম। রমজান মাস আসলে কিন্তু সবার ঘরে, ঘরেই হচ্ছে প্রত্যেকটা ইফতারের প্লেটেই ভাজাপোড়া অনেক বেশি থাকে। কিন্তু আমি একটু ব্যতিক্রম। আমি হচ্ছে সবসময় ভাজাপোড়া খাই না। যতটা পারি ভাজাপোড়া একদমই মানে এভয়েড করার চেষ্টা করি। আর প্রতিদিন একই রকম গতানুগতিক ইফতার না খেয়ে প্রতিদিন হচ্ছে একটু ডিফারেন্ট, ডিফারেন্ট করে একদিন একটা, একদিন একটা এরকম নানা রকম ইফতার তৈরি করি। কোনোদিন ভাত, কোনোদিন খিচুড়ি, কোনোদিন হচ্ছে বিরিয়ানি, কোনোদিন ছোলা বুট। এরকম মানে একেক দিন একেকটা থাকে। তবে বুট-মুড়ি খুবই কম থাকে আর সাথে হচ্ছে ভাজা পোড়াটাও কম থাকে। কিন্তু তারপরেও মাঝে, মাঝে বানাই। কারণ আমার ছেলেটা যখন রোজা থাকে তখন কিন্তু ওর পছন্দ হচ্ছে ভাজা পোড়া। তো সেই ভাজা পোড়া জিনিসগুলো মাঝে, মাঝে বানাতে হয়। তো এখন হচ্ছে আমি কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু ইফতার প্লেটেও অনেক ভালো লাগে খেতে। আর কম বেশি সবাই এই ধরনের নাস্তাগুলো পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে যেই রুটি ডো বানিয়েছি সেই ডো থেকে একটু সামান্য ডো নিয়ে আমি একটা লম্বাটে আকারের একটা রুটি তৈরি করব পাতলা করে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আলুর চপ যেভাবে বানায় ঠিক সেরকম একটা আলুর পুর তৈরি করেছি। মানে বলা যায় যে আলুর চপ রমজান মাসে আমরা যে বানাই সেই আলুর চপের পুর দিয়ে আলু দিয়ে হচ্ছে আমি এখানে এই পুরটা আরকি দিব। দিয়ে তারপর হচ্ছে এইভাবে করে আমি একটু ভাঁজ করে নিচ্ছি আর ছুরি দিয়ে এভাবে পাতার শেপ করে আমি একটু কেটে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগে। আর যে খাবারগুলো দেখতে ভালো লাগে সেই খাবারগুলো কিন্তু খেতেও অনেক বেশি আকর্ষণ লাগে। তো যেগুলো দেখতে ভালো লাগে না সেগুলো খেতেও ভালো লাগে না। তো এইজন্য আমি একটু চেষ্টা করি যে একটু রিজনেবল করে যদি বানাই তাহলে হচ্ছে ওরা পছন্দ করবে। এজন্য একটু রিজনেবল করে রোলটা বানিয়ে নিলাম। এর স্বাভাবিক রোলই কিন্তু একটু ডিফারেন্ট, একটু দেখতে ইউনিক লাগছে এটাই। তো এইভাবে করে সবগুলো বানিয়ে আমি হচ্ছে ফ্রোজেন করব কিছু আর হচ্ছে কিছু আমি এখনই তেলে ভেজে নেব। যেগুলো রমজান মাসের জন্য বানিয়ে রেখেছি সেগুলো ফ্রোজেন করে নেব। ওগুলো রমজান মাসে ভাজি করে আরকি খাবো। আর এখন হচ্ছে ডুবো তেলে বাকিগুলো যেগুলো এখন খাবো সেগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভালোভাবে এগুলো মুচমুচে করে ভেজে নিব যাতে করে মুচমুচে হয়ে যায়। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে উপর দিয়ে একদম ক্রিসপি আর ভেতর দিয়ে সফট। আর আলু দিয়ে যে একটা পুর তৈরি করেছি সেটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো এভাবে করেই হচ্ছে আলুর চপের পুর দিয়ে বানিয়ে আপনারাও রাখতে পারেন রোলগুলো। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ফ্রোজেন নাস্তা পছন্দ করে না। সাথে, সাথেই আরকি বানায় তো বা কিংবা অনেক সময় দেখা যায় যে ফ্রোজেন নাস্তা থাকে না। সেক্ষেত্রে কিন্তু আলুর চপ যে বানানোর পুর রেডি থাকে সেই পুর দিয়েই কিন্তু এভাবে করে রিজনেবল করে একটু রোল বানিয়ে দিলে দেখবেন আপনার ইফতারের প্লেটটা কিন্তু অনেক ইয়াম্মি হয়ে যাবে। সবাই অনেক আকর্ষণ করেই আপনার ইফতারটা খাবে। আর এই ধরনের নাস্তাগুলো তো বাংলাদেশে খুব বেশি চলে, এরকম ভাজাপোড়া। প্রত্যেকের ঘরে, ঘরেই এরকম ভাজাপোড়াগুলো খুব পছন্দ করে। তো আমি হচ্ছে এখানে সবগুলো ডুবো তেলে ভেজে নিয়েছি আর এভাবে করে উপর দিয়ে ক্রিসপি হয়ে গেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। মনে হচ্ছে পাতার শেপ একটা চলে আসছে আর ভিতরে এই যে এরকম ভেতরে আলুর পুর, এটা খেতে দারুণ হয়েছিল। এইভাবে করে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আর রমজান মাসে তো অবশ্যই, অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন কাজটা অনেক সহজ হবে যেহেতু আলুর পুর ভিতরে দিয়ে বানানো হয়েছে। আলুর চপ তো রমজান মাসে প্রায় প্রত্যেক ঘরেই বানানো হয়। সেক্ষেত্রে কিন্তু আর আলাদা কোনো পুর তৈরি করতে হয় না রোল বানানোর জন্য। এই ধরনের আলুর চপের আলুর যে পুর থাকে সেটা দিয়েই কিন্তু আপনার রোলটা রেডি হয়ে যায়।